দেখো এখন আমরা 6 দাগে 3-এর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 6 দাগে 3-এর অঙ্ক কি বলা আছে, প্রমাণ করো cos আলফা ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা সমান 1/4 cos 3 আলফা। তো দেখো এই রেজাল্টটা প্রমাণ করার জন্য আমরা এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো পড়েছি সেগুলো এখানে আমরা কি ফর্মুলা পড়েছিলাম, 2 cos a cos b ফর্মুলা। তো দেখো আমি যদি এখানে cos 120 ডিগ্রি প্লাস আলফা আর cos 240 ডিগ্রি প্লাস আলফা এটাকে যদি একটাকে cos a আর একটাকে cos b ধরি, তাহলে দেখো আমাদের ফর্মুলা আনার জন্য একটা কি করতে হবে, 2 গুণ করতে হবে। তো একটা যদি 2 গুণ করি তাহলে সিমিলারলি আমাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, একটা 2 ভাগ করতে হবে। তো দেখো আগে আমরা এলএইচএস টার্মটা লিখে নিই, তারপর আমরা প্রমাণটা শুরু করব। তাহলে দেখো এবার আমরা আমাদের প্রমাণটা লিখছি। তাহলে এখানে আমি কি করব, ফর্মুলা আনার জন্য আমাকে এখানে একটা 2 গুণ করতে হবে, তাহলে সিমিলারলি একটা 2 কি করতে হবে, একটা ভাগ করতে হবে। সেজন্য আমি এখানে কি লিখছি, একেবারে হাফ লিখলাম। এবার আমি ফর্মুলা লিখব কোন কোন দুটোর জন্য, এখানে যেখানে 120 ডিগ্রি প্লাস আলফা রয়েছে আর যেখানে 240 ডিগ্রি প্লাস আলফা রয়েছে। তাহলে cos আলফা আমাদের যেমন ছিল রেখে দিলাম, এই যে 2 গুণ করেছি, এখানে 2 ভাগ করেছি, আবার এখানে 2 গুণ করে লিখব। তাহলে এখানে লিখছি 2 ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা। এবার আমরা এইটুকু জায়গাতে 2 cos a cos b ফর্মুলা ফেলবো। তাহলে এখানে সমান দিয়ে লিখছি, দেখো হাফ ইন্টু cos আলফা। এবার 2 cos a cos b কি ফর্মুলা জানি আমরা, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। এখানে আমরা যেটা আমাদের বড় কোণ, এই যে 240 ডিগ্রি প্লাস আলফা এটাকে আমরা এ কোণ ধরছি, আর 120 ডিগ্রি প্লাস আলফাটাকে আমরা বি কোণ ধরছি। তাহলে আমরা এখানে এ কোণটাকে নিচ্ছি 240 ডিগ্রি প্লাস আলফা, আর বি কোণটাকে নিচ্ছি 120 ডিগ্রি প্লাস আলফা। তারপর আমাদের ফর্মুলা কি জানি, 2 cos a cos b, এখানে আমি সাইডে লিখে রাখছি, দেখো cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এবার আমরা এখানে লিখব, তাহলে cos অফ ইন্টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, cos অফ a প্লাস বি, এ মানে কোনটা 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখানে লিখছি 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস কত আছে বি, বি মানে 120 ডিগ্রি প্লাস আলফা, তাহলে প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা। তারপরে কি আছে আমাদের প্লাস cos অফ এ মাইনাস বি, তাহলে প্লাস cos অফ এ মাইনাস বি, মানে এ মানে হচ্ছে এটা 240 ডিগ্রি প্লাস আলফা। এবার মাইনাস, দেখো এখানে সিম্বলটা কি মাইনাস, তাহলে আমরা জানি যখন আমরা এই যে 120 ডিগ্রি প্লাস আলফা, তাহলে এই দুটোর চিহ্ন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখছি মাইনাস 120 ডিগ্রি আর মাইনাস আলফা। যেহেতু আমাদের মাইনাস আছে সেজন্য আমাদের সাইনগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সমান হাফ ইন্টু cos আলফা। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে cos অফ, তাহলে 240 ডিগ্রি আর প্লাস এটা কত আছে 120 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হবে 360 ডিগ্রি প্লাস 2 আলফা প্লাস এটা হবে cos অফ, দেখো এখানে প্লাস আলফা মাইনাস আলফা এই দুটো ক্যান্সেল হবে। তাহলে 240 থেকে যদি আমরা 120 মাইনাস করি, তাহলে এখানে আমরা পড়ে থাকবে কত 120 ডিগ্রি। তাহলে এখানটা দেখো হাফ ইন্টু cos আলফা। এবারে দেখো cos 360 ডিগ্রি প্লাস 2 আলফা, তাহলে এখানেটাকে আমরা এভাবে লিখতে পারি cos অফ 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 2 আলফা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, প্লাস cos 120 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এবারে দেখো কি লিখছি হাফ ইন্টু cos আলফা। এবার cos 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 2 আলফা, তাহলে আমাদের দেখো একদম 11-এর শুরুর দিকে কি অঙ্ক করেছিলাম, এই যে 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি 1টা 2টো 3টে 4টে এখানে পড়বে, তার সঙ্গে রয়েছে প্লাস 2 আলফা, প্লাস 2 আলফা মানে সেটা পড়বে কোথায় ফার্স্ট কোয়াড্রান্টে, আর ফার্স্ট কোয়াড্রান্টে যেহেতু সবাই পজিটিভ সেই জন্য এখানে কসও কী হবে পজিটিভ, আর যেহেতু এটা 90 ডিগ্রির জোড় গুণিতক সেই জন্য কসটা কসই হবে, চেঞ্জ হবে না। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা পাবো sin 2 আলফা।
সরি এটা সাইন না, কত হবে cos 2 আলফা। তারপরটা দেখো এটা কত আছে cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিটা হচ্ছে 90 ডিগ্রির বিজোড় গুণিতক, সেজন্য cosটা চেঞ্জ হয়ে কী হবে সাইন হবে, আর কোণের মানটা বসালাম সাইন 30। এবার দেখি আমাদের এই সামনের চিহ্নটা কি হবে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা একটা 90 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি যোগ আছে, মানে পড়বে কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে cos নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে সমান হাফ ইন্টু, তাহলে এটা cos আলফা ইন্টু cos 2 আলফা মাইনাস এখানে কত এসেছে সাইন 30, তাহলে সাইন 30-র মান কত আমরা জানি, সাইন 30-র মান আমরা জানি হাফ। এবার আমরা এটা গুণ করে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ইন্টু cos আলফা ইন্টু cos 2 আলফা মাইনাস হবে এই 1/2 আর 1/2 গুণ হয়ে হবে 1/4 ইন্টু cos আলফা। এবারে এখানেও দেখো cos আলফা cos 2 আলফা রয়েছে, তার মানে এটা cos a cos b ফর্মে রয়েছে, তাহলে cos a cos b ফর্মে যদি থাকে তাহলে আমাকে সূত্র আনার জন্য একটা 2 গুণ করতে হবে, তাই তো। তাহলে এখানে যদি একটা 2 গুণ করি তাহলে আবার একটা 2 কী করব ভাগ করব, তাহলে এখানে আমরা কি করছি বাই এটা হাফটা যেমন ছিল রয়েছে ইন্টু আবার সঙ্গে একটা কি করছি এখানে একটা 2 ভাগ করছি, তাহলে এবার কি করব একটা 2 গুণ করব, তাহলে 2 ইন্টু cos 2 আলফা ইন্টু cos আলফা, তাহলে দেখো এই 2 2 যদি ক্যান্সেল হয় তাহলে পুরো আগের রাশিটাই ফিরে আসবে, মাইনাস 1/4 cos আলফা। এবার এখানে আমরা 2 cos a cos b-র ফর্মুলা ফেলবো, তাহলে এটা হবে 1/4, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে cos অফ a প্লাস বি, তাহলে 2 আলফা প্লাস cos অফ a মাইনাস বি, মানে 2 আলফা মাইনাস আলফা মাইনাস 1/4 cos আলফা। এবার আমরা ভেতরে কোনগুলো ক্যালকুলেশন করব, তাহলে সমান 1/4 ইন্টু এটা হবে cos 3 আলফা প্লাস cos আলফা, এটা হচ্ছে মাইনাস 1/4 cos আলফা। এবার আমরা এটা গুণ করে দেব, তাহলে 1/4 ইন্টু cos 3 আলফা প্লাস 1/4 ইন্টু cos আলফা মাইনাস 1/4 ইন্টু cos আলফা, তাহলে এখানে দেখো প্লাস 1/4 cos আলফা মাইনাস 1/4 cos আলফা ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে শুধু 1/4 ইন্টু cos 3 আলফা। এটাই তোমাদের RHS প্রমাণ করতে দিয়েছিল, তাহলে সমান আমরা লিখব RHS আর ব্র্যাকেটে লিখব প্রুভড। দেখো এই অঙ্কটা আমরা সূত্রতে ফেলার জন্য যেহেতু আমাদের এখানে 2 নেই সেজন্য আমরা একটা কি করেছি 2 ভাগ করে একটা 2 গুণ করে এই দুটো পোর্শন আমরা সূত্র ফেলেছি। এরকম তোমাদের কিছু কিছু টাইপের অঙ্ক থাকবে, ধরো যেখানে এরকম এখানে কোনো কিছু সংখ্যাই দেওয়া নেই, তাহলে সেখানে আমাদের সূত্র আনার জন্য 2 গুণ করতে হচ্ছে, 2 ভাগ করতে হচ্ছে, বা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে পুরো রাশিটার আগে হয়তো এরকম 6 রয়েছে বা এরকম 4 রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা রাশিটাতে কি লিখবে এরকম 3 ইন্টু 2 বা 4 থাকলে 2 ইন্টু 2 আকারে ভেঙে নিয়ে তারপরে বাকি পোর্শনটা তোমরা ফর্মুলা ফেলবে। এবারে আমরা দেখো 8-এর দাগে 3-এর অঙ্ক করব। 8-এর দাগে 3-এর অঙ্ক কি বলা আছে, প্রমাণ করো সাইন অফ a প্লাস বি মাইনাস 2 সাইন এ প্লাস সাইন অফ a মাইনাস বি বাই কস অফ a প্লাস বি মাইনাস 2 কস এ প্লাস কস অফ a মাইনাস বি সমান ট্যান এ। তো দেখো এই অঙ্কটা প্রমাণের জন্য আমরা আগে আমাদের LHS টার্মটা লিখে নিয়েছি। এবারে দেখো আমরা এখানে কোথায় ফর্মুলা ফেলবো, এখানে দেখো রয়েছে সাইন অফ a প্লাস বি আর এখানে রয়েছে প্লাস সাইন অফ a মাইনাস বি। তো তোমরা এর আগে ফর্মুলা পড়েছো যে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, এটা কার ফর্মুলা হয় আমরা জানি 2 সাইন a কস বি। আবার একই রকমভাবে দেখো কস অফ a প্লাস বি প্লাস কস অফ a মাইনাস বি, এটা ফর্মুলা হয় 2 cos a cos b। তাহলে আমরা কি করব এই দুটো টার্মকে এক কাছে লিখব আর এখানে কি লিখব এই cos a প্লাস বি আর cos a মাইনাস বি এই দুটো টার্মকে এক কাছে করে লিখে ফর্মুলা ফেলব। তাহলে আগে আমরা এক কাছে করে লিখে নিই, তাহলে এখানে কি লিখছি সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি মাইনাস 2 সাইন a ডিভাইডেড বাই কত আছে আমাদের, এখানে লিখছি cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি
মাইনাস 2 কস এ। এবার এখানে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটার ফর্মুলা আমরা জানি 2 সাইন এ কস বি মাইনাস 2 সাইন এ, এটা যেমন ছিল লিখলাম, ডিভাইডেড বাই এখানে ফর্মুলা ফেলবো কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, এর ফর্মুলা আমরা জানি 2 কস এ কস বি মাইনাস 2 কস এ। এবারে দেখো আমাদের উপরের টার্ম থেকে দেখো 2 সাইন এ কমন আসবে আর নিচের টার্মটা থেকে দেখো 2 কস এ কমন আসবে। তাহলে দেখো এবার আমরা কমন নিচ্ছি, তাহলে উপর থেকে কত কমন নিচ্ছি 2 সাইন এ, তাহলে 2 সাইন এ কমন নিলে পড়ে থাকবে কত কস বি মাইনাস 1 ডিভাইডেড বাই নিচ থেকে কত কমন নেব 2 কস এ কমন নেব, তাহলে কত পড়ে থাকবে কস বি মাইনাস 1। এবারে দেখো এখানে 2 2 ক্যান্সেল হবে আর কস বি মাইনাস 1 কস বি মাইনাস 1 ক্যান্সেল হলো, তাহলে পড়ে আছে কত সাইন এ বাই কস এ, আর সাইন এ বাই কস এ মানে আমরা কি জানি ওটা হয় ট্যান এ, তাহলে এটা সমান হচ্ছে ট্যান এ। দেখো আমাদের আর এইচ এস টার্ম কত প্রমাণ করতে দেওয়া ছিল ট্যান এ, তাহলে এটা সমান আমরা লিখবো আর এইচ এস আর ব্র্যাকেটে লিখবো প্রুভড। এবারে দেখো 9 দাগে 2 এর অঙ্ক করব। 9 দাগে 2 এর অঙ্ক দেওয়া আছে সাইন 2 আলফা সমান 4 সাইন 2 বিটা হলে দেখাও যে 5 ট্যান আলফা মাইনাস বিটা সমান 3 ট্যান আলফা প্লাস বিটা। তো এখানে দেখো এখানে ট্যান অফ আলফা মাইনাস বিটার আগে কত গুণ আছে 5 আর এদিকে ট্যান অফ আলফা প্লাস বিটার আগে গুণ আছে 3। তাহলে এবার আমরা এই 5 আর 3 এই সংখ্যা দুটো থেকে দেখো আমরা এই যেটা আমাদের দেওয়া আছে সাইন 2 আলফা সমান 4 সাইন 2 বিটা, এই দুটো থেকে আমরা কি সম্পর্ক পাই, দেখো সাইন 2 আলফার আগে কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সাইন 2 আলফার সঙ্গে গুণ আছে 1 আর সাইন 2 বিটার সঙ্গে গুণ আছে কত আমাদের 4। দেখো এই 1 আর 4 এই দুটো রাশি দুটোকে নিয়ে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো আমাদের 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1, অর্থাৎ দেখো আমাদের 5 আর 3 এই রাশিটা আসছে, তাহলে 4 একে যোগ করলে আসছে 5 আর 4 থেকে 1 মাইনাস করলে আসছে 3। তাহলে এই 5 আর 3 এই সংখ্যা দুটো আমরা কোথা থেকে পাচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া করে। অলরেডি দেখো এখানেও কত রয়েছে 5 আর 3, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাইন 2 আলফা সমান 4 সাইন 2 বিটা যে রাশিমালাটা দেওয়া আছে আমাদেরকে এখানে এই সাইন 2 আলফা আর সাইন 2 বিটা এই রাশি দুটোকে এক কাছে করে নিয়ে তারপর আমাদেরকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তাহলে আগে আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিই। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে সাইন 2 আলফা সমান 4 সাইন 2 বিটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন 2 আলফা ডিভাইডেড বাই সাইন 2 বিটা সমান হচ্ছে 4, আর 4 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। এবার আমরা কি করব যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে আমরা উপরে কি লিখব সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ডিভাইডেড বাই সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা, এটা সমান আমরা লিখব 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1, পাশে আমরা কি লিখব এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা শুধু লিখতে পারো যোগ ভাগ প্রক্রিয়া। এবার আমরা কি করব এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা কি জানি 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2। তাহলে এখানে লিখছি 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু কত হবে কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে হবে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, টোটালটা বাই এখানে কিসের ফর্মুলা করব সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এখানে লিখব 2 কস সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে লিখব 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু কত হবে সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। তো এটা সমান দেখো 4 আর 1 যোগ করলে হবে 5 আর 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। এবার আমরা কি করব এই যে 2 আলফা প্লাস 2 বিটা এই দুটো থেকে আমরা 2 কমন নেব, তাহলে এখানে কি লিখছি দেখো আর দেখো এখান থেকে আমাদের দুটো 2 ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন, এখানে 2 কমন নিলে আমরা কত পাবো, 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস 2 ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2। একই রকমভাবে নিচেতেও আমরা তাই লিখব, কস অফ 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন অফ 2 ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2, এটা সমান 5/3। এবারে দেখো এই দুইগুলো সব আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা এক কাছে করে লিখব, সাইন অফ আলফা প্লাস বিটা পেলাম আর নিচেই হচ্ছে কস অফ আলফা প্লাস বিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সাইন অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কস অফ আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা, এটা সমান হচ্ছে 5/3। তাহলে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা, এটা সমান হচ্ছে ট্যান অফ আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা, এটা সমান হচ্ছে কট অফ আলফা মাইনাস বিটা, এটা সমান হচ্ছে 5/3। এবার দেখো আমাদের যেটা প্রমাণ দিয়েছে সেটা হচ্ছে দুটোই কিন্তু আমাদের ট্যান দিয়ে প্রমাণ আছে। কি প্রমাণ করতে হবে আমি একটু দেখিয়ে দিই। এই যে 5 ইন্টু ট্যান আলফা মাইনাস বিটা আর 3 ইন্টু, এটা সমান দেখাতে হবে 3 ইন্টু ট্যান আলফা প্লাস বিটা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই কটটাকেও ট্যানে চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান অফ আলফা প্লাস বিটা বাই ট্যান অফ আলফা মাইনাস বিটা, এটা সমান হচ্ছে 5/3। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে দেখো চলে আসবে আমাদের রেজাল্টটা। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এদিক থেকে পাবো 5 ইন্টু ট্যান আলফা মাইনাস বিটা সমান 3 ইন্টু ট্যান আলফা প্লাস বিটা। এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখব, প্রুভড। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। 11 অঙ্ক কি দেওয়া আছে, কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো ট্যান অফ এ প্লাস বি বাই 2 সমান কট এ ইন্টু কট বি। তাহলে দেখো যেটা আমাদের দেওয়া আছে আমরা আগে শুরুতেই ওটা লিখে নিয়েছি। এখানে দেখো রেজাল্টগুলো কীরকম আকারে দেওয়া আছে, কোসেক আর সেক দিয়ে, আর যেটা প্রমাণ করতে হবে সেটা আমাদের দেখো দেওয়া আছে ট্যান আর কট দিয়ে। তো শুরুতেই আমরা কি করব, এই কোসেক এ প্লাস সেক এ আর কোসেক বি প্লাস সেক বি, এখানে আমরা কোসেক এ আর কোসেক বিকে আমরা এক কাছে করে লিখব আর সেক বি আর সেক এ কে একসাথে নিয়ে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে কি লিখছি আমরা, কোসেক এ মাইনাস কোসেক বি সমান হচ্ছে সেক বি মাইনাস সেক এ। এবার আমরা কি করব, এগুলোকে সাইন কষে ভাঙবো। তাহলে কোসেক এ সমান আমরা লিখতে পারি 1/সাইন এ মাইনাস 1/সাইন বি হবে এটা। একই রকমভাবে এখানে কি হবে, 1/কস বি মাইনাস 1/কস এ। এবার আমরা এগুলোকে লসাগু করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে লসাগু কত হবে, সাইন এ ইন্টু সাইন বি। তাহলে উপরে হবে আমাদের সাইন বি মাইনাস সাইন এ, এটা সমান লিখব। এখানে লসাগু হবে আমাদের কস বি ইন্টু কস এ। তাহলে এখানে আমরা লিখছি কত, কস এ মাইনাস কস বি। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে দেখো সাইন বি মাইনাস সাইন এ, এখানে দেখো আমাদের যে রেজাল্টটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি বাই 2 সমান কট এ ইন্টু কট বি। তাহলে দেখো এখানে কট এ ইন্টু কট বি, আর এখানে দেখো সাইন এ সাইন বি, আর এখানে রয়েছে কত কস এ কস বি। তাহলে আমরা কি করব, আগে এই দুটোকে বাই আকারে লিখে নিচ্ছি। তাহলে কিভাবে এখানে লিখব, দেখো আমরা এখানে সাইন বি মাইনাস সাইন এ আর কস এ মাইনাস কস বি এই দুটো রাশিকে এক কাছে লিখবো, আর সাইন এ সাইন বিকে এদিকে লিখবো। তাহলে কিভাবে লিখছি দেখো, সাইন বি মাইনাস সাইন এ
এটা ডিভাইডেড বাই কত লিখছি এখানে cos a মাইনাস cos b, cos a মাইনাস cos b। তাহলে এখানে সমান কত লিখব sin a ইন্টু sin b বাই লিখব cos b ইন্টু cos a। কি করেছি এটা এমনিতেও তোমাদের কোনাকুনি গুণ করলে দেখো আবার ঠিক সেই আগের লাইনটাই ফিরে আসবে। এবার আমরা এখানে কি করব sin c মাইনাস sin d এর ফর্মুলা ফেলবো। তাহলে এখানে হবে আমাদের 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ b প্লাস a ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2 অর্থাৎ এখানে লিখব b মাইনাস a বাই 2 বাই cos c মাইনাস cos d। তাহলে এখানে লিখব 2 সাইন c প্লাস d বাই 2 অর্থাৎ a প্লাস b বাই 2 ইন্টু হবে সাইন d মাইনাস c বাই 2 অর্থাৎ b মাইনাস a বাই 2। তাহলে এটা সমান আমরা লিখছি সাইন a ইন্টু সাইন b বাই লিখবো আমরা cos a ইন্টু cos b। এবারে দেখো আমাদের কী কী টার্ম এখানে ক্যান্সেল হবে। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে আর সাইন b মাইনাস a বাই 2 সাইন b মাইনাস a বাই 2 এই দুটো টার্ম ক্যান্সেল হবে। এবার দেখো রেজাল্ট আমাদের tan অফ a প্লাস b বাই 2 সমান প্রমাণ করতে হবে। এখানে দেখো cos অফ a প্লাস b বাই 2 আছে আর সাইন অফ a প্লাস b বাই 2। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটা আমাদের cot হবে, কিন্তু এটাকে যদি আমরা উল্টে লিখি অর্থাৎ লবটাকে হরে আর হরটাকে যদি লবে লিখি একই রকমভাবে এই জিনিসটাকেও আমরা কি করব সেমভাবে লিখব। তাহলে এখানে লিখছি সাইন অফ a প্লাস b বাই 2 বাই লিখছি cos অফ a প্লাস b বাই 2। তাহলে এখানে কি লিখবো এই cos a cos b আমাদের উপরে যাবে, তাহলে cos a ইন্টু cos b ডিভাইডেড বাই সাইন a ইন্টু সাইন b। তাহলে সাইন অফ a প্লাস b বাই 2 আর cos অফ a প্লাস b বাই 2 এটা আমাদের কত হবে tan অফ a প্লাস b বাই 2। তাহলে এটাকে আমরা লিখছি tan অফ a প্লাস b বাই 2 সমান এই যে cos a বাই সাইন a, এটাকে আমরা কি লিখতে পারি cos a বাই সাইন a সমান হয় আমাদের cot a ইন্টু cos b বাই সাইন b, মানে এটা হবে আমাদের cot b। এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে কি লিখবো ব্র্যাকেটে প্রুভড।